এখন আমি তোমাদেরকে হিজাব সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি হিজাবের টুপিটা কেটে নিয়েছি এবং বক্রমটাকে এক সাইড কেটে নিয়েছি। কিভাবে কেটেছি দেখো। আমি হিজাবের টুপিটাকে রেখে ভাঁজ করে তারপর বক্রমটা কেটে নিয়েছি। হালকা একটু বাড়তি হয়েছে, সেলাইয়ের পর আমি এটা কেটে নিব। যে এখন এইভাবে ভাঁজ করে চার পাশটা সেলাই করে নিব। বাহিরের পাশটা এভাবে সুন্দর করে সেলাই করে নিব। বক্রম দিলে টুপিটা আর কুচকিয়ে যায় না, ভাঁজ হয়ে যায় না, সব সময় একদম সুন্দর থাকে। সেই জন্য আমি বক্রম দিয়ে হিজাবটা সেলাই করে নিলাম। তোমরা চাইলে বক্রম ছাড়াও সেলাই করে নিতে পারো। যে এখন আমি সেলাই করে নিয়েছি, এখন বাড়তি বক্রমটুকু কেটে নিয়েছি। এখন আমি হিজাবের মাঝখানে টুপিটাকে রেখে যে কর্নারটাতে আমরা চাকান কেটে রেখেছি সেই কর্নারটা রেখে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি অপর সাইডটাকে সেলাই করে নিব উল্টিয়ে। এখন যে টুপির অপর সাইডটাকেও এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। কাপড় যাতে সেলাইয়ের ভিতরে না আসে সেজন্য আমি টেনে টেনে দিচ্ছি। এখন আমি যেখান থেকে আমরা গলার নিচে সেলাইটা দেব সেখান থেকে এভাবে সুন্দর করে ভাঁজ করে এই যে টেনে টেনে কাপড়টা যাতে কুচকিয়ে না থাকে সেলাই করে নিতে হবে। যে এইভাবে নিচের দিক অবধি নিয়ে যাব। যে এইটুক করে আমি সেলাই করেছি, আমি মার্ক দিয়ে নিয়েছি। এখন আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিলাম। তারপরে যে 11 ইঞ্চি থেকে গলার নিচের সেলাইটা দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মুখের মাপ অনুযায়ী সেলাই করে নিবে। তারপর নিচের ঘেরটা সেলাই করে নিবে, আর পিছনে যে জোড়াটা লাগবে সেটা সেলাই করে নিলে হিজাব সেলাই হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা।